অন্যান্য যে রাসূলরা ছিলেন, নবীরা ছিলেন, তারা ছিলেন শুধু একটা কওম, একটা জাতির জন্য নবী। তারা ছিলেন শুধু একটা গোত্র অথবা একটা জাতির জন্য, একটা এলাকার জন্য নবী। কিন্তু আমার নবী সমগ্র জাতির জন্য নবী। তারা যে শুধু জাতির জন্য বা কওমের জন্য নবী ছিলেন, যেমন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি নূহকে তার কওমের কাছে পাঠালাম, সে কওমকে গিয়ে বলল, ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আমি সালেহকে তার জাতি সামুদের কাছে পাঠালাম, আমি ইব্রাহিমকে তার জাতির কাছে পাঠালাম। আমি প্রতিজন নবীকে, প্রতিজন রাসূলকে তাদের কওমের জন্য, তাদের জাতির জন্য পাঠিয়েছি। কিন্তু আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি সমগ্র জাতির জন্য নবী রূপে পাঠিয়েছি। এটার দলিল কি? সূরাতুন নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আপনাকে সমগ্র জাতির জন্য রাসূল রূপে প্রেরণ করেছি। সমগ্র জাতির জন্য, সমগ্র মানব মণ্ডলীর জন্য আমি আপনাকে রাসূল রূপে প্রেরণ করেছি। অন্য এক জায়গায় সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা সেখানে রাসূলের কথা বলে দিয়েছেন। রাসূল বললেন, আমি তোমাদের সকলের জন্য রাসূল স্বরূপ প্রেরণ হয়েছি।